রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রেতা এই লোকটির নাম কাশেম। এলাকার লোকজন তাকে করাত কাশেম নামেই বেশি চেনে। ভারী রঙের পোশাক পরে সং সেজে রাস্তায় রাস্তায় এভাবেই ঝালমুড়ি বিক্রি করেন তিনি। মাঝে মাঝে আবার নিজেই নেচে নেচে কাস্টমারদের আকৃষ্ট করেন আর ঝালমুড়ি বিক্রি করেন। এর আগে তিনি অন্য পেশায় থাকলেও যখন সংসারে অভাব অনটন, ঠিক তখনই তিনি এই ঝালমুড়ি বিক্রয়ের ব্যবসাটি বেছে নেন। কারণ দিনমজুর বা অন্যান্য ছোট ব্যবসায়ে সংসার চালানোর মতো তেমন উপার্জন হয় না বলে তিনি জানান। কিন্তু ঝালমুড়ি সব ঋতুতেই কাস্টমারদের চাহিদা থাকে এবং এই ব্যবসাটিতে স্বল্প মূলধনে অধিক মুনাফা আসে বলেও তিনি জানান। কত বছর এই ব্যবসা করেন? এই মোটে সপ্তাহ। আগে কি করতেন? আগে ব্যবসা বাণিজ্য করতাম, ওই কারেন্টের কাজ বাজ করতাম। কিন্তু আপনার কিছুটা স্টাইল কিন্তু মাইকেল জ্যাকসনের মতন হয়েছে। মাইকেল জ্যাকসন থেকে তাহলে মাইকেল জ্যাকসনের সময় আমার হয় নাই, আমাদের কেবল শুরু। আপনাকে দোয়ায় আশীর্বাদে ইনশাল্লাহ যদি সেই দোয়া আপনাদের আশীর্বাদে যদি পাই ইনশাল্লাহ মানুষ তো এটা। খুলনায় আমাদের কিন্তু একজন জ্যাকসন ভাই আছে, তার নাম শুনছেন? নাম শুনছি বড় ভাই, ইনশাল্লাহ তাদের মতন চেষ্টা করব। আর আপনি এতে কি 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 উপকরণ এখানে আছে? এখানে আছে আপনার গরম মশলা, আদা বাটা, আচ্ছা বিভিন্ন আইটেম আছে আমাদের। মানে এই মুড়ি মাখার জন্য ব্যবহার করা হয় যেগুলো। আর তাই মাত্র 2 সপ্তাহে তিনি এই ব্যবসাতে এসেছেন, আর সেই সাথে মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মনে সাড়া জাগিয়েছেন। অনেকের ধারণা তিনি একদিন খুলনার বেলাল জ্যাকসনের মতো নাম করতে পারবেন। কারণ করাত কাশেমও ঝালমুড়ি বিক্রয়ের ফাঁকে ফাঁকে নাচের মধ্যে গানও পরিবেশন করেন। এই কাশেমের নাম কেন করাত কাশেম সেটা আবিষ্কার করতে না পারলেও ভবিষ্যতে কোনো এক ভিডিওতে আপনাদের এই করাত শব্দের উৎপত্তির ইতিহাসটি জানাবো। ঝালমুড়ি বিক্রেতা এই কাশেমেরও ইচ্ছা তাকে একদিন সবাই কাশেম জ্যাকসন নামে ডাকবে। There's no time, I let go.